হ্যালো গাইস, 25শে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি সোনালি দিন বা ঐতিহাসিক দিন। যে দিনটি বাংলাদেশ যতদিন থাকবে, এই 25শে ডিসেম্বর, এই 25, এই তারিখ, এই ডেট, এই মাস, এই সনটা মানুষ মনে রাখবে, সবাই মনে রাখবে। যারা রাজনীতি করে তারা তো বটেই, সাধারণ মানুষও মনে রাখবে। মনে রাখার মতো ইতিহাস সৃষ্টি করেছে তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে এত জনগণ কোনো নেতার জন্য একত্রিত কখনো হয়নি, ভবিষ্যতে হবে না। স্কিলার আপনারা মনে রাখেন। তো যাই হোক, মানুষ ওনাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে ওনাকে স্বাগতম জানিয়েছে, এখন উনি যদি ওনার দলকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে এরাই আবার ওনাকে হিসাবটা বুঝিয়ে দিবে। এটা বাঙালি যেরকম ভালোবাসতে জানে, তার বিপরীতে তার যেটা করার সেটাও করতে জানে। মনে রাখতে হবে, ঠিক আছে? এই তারেক রহমানকে যখন 17 বছর আগে পিটিয়ে পঙ্গু করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, তখন কিন্তু এয়ারপোর্টে কোনো লোকই ছিল না। কিছু আইনশৃঙ্খলা বাহিনী প্রেসে করে ওনাকে বিমানে উঠিয়ে দিয়েছেন। মনে আছে সেই ইতিহাস? মনে থাকবে। যারা রাজনীতি করে তাদের মনে থাকবে। আমার হয়তো মনে থাকবে না, আপনার হয়তো মনে থাকবে না, কিন্তু তাদের মনে থাকবে। যারা রাজনীতি করে তাদের মনে থাকবে। যে সকল অফিসাররা বা প্রশাসনের লোকেরা এই কাজগুলি করেছে, এখন তারা কি করবে? এখন তারা কোথায়? হয়তো বা অনেকে দেখছে, টিভিতে দেখছে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, টিকটকে দেখছে। দেখে তারা কি ভাবছেন? যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আমার দেখা মতে, আমি যদি আমাদের এই মুসলিম কিছু কান্ট্রির কথা বলি, তাহলে আমি প্রথমেই বলবো, আমি যখন ছোট ছিলাম শুনেছি সাদ্দামের কথা, ইরাকের। উনি কীভাবে ক্ষমতায় ছিলেন তার পরবর্তী ইতিহাস আমরা দেখেছি। তারপরে যদি লিবিয়ার গাদ্দাফির কথা বলি, তিনি অনেক বৎসর দেশ শাসন করেছেন। উনি কি জনগণের সমর্থন নিয়ে শাসন করেছেন? মিশরের হোসনে মুবারক। তারপরে যদি আমি বলি সিরিয়ার আসাদ আল বাশার কীভাবে চালিয়েছেন, এখন কোথায় ওরা? আমাদের